নেত্রকোনা শহরের প্রাণভোমরা হিসেবে পরিচিত মগরা নদী আজ তার আদি রূপ হারিয়ে ধ্বংসের মুখে। যে নদীকে কেন্দ্র করে এই জনপদের বিকাশ, সেই মগরাই এখন দখল আর দূষণে জর্জরিত। নদীর প্রাণ ফিরিয়ে দিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন স্থানীয়রা। 148 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট মগরা নদী, যার তীরে গড়ে উঠেছে 137টি গ্রাম। নেত্রকোনা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়ায় 7 কিলোমিটার অংশের চিত্র এখন চরম ভয়াবহ। একসময় যে নদীর পানি গৃহস্থালী ও কৃষিকাজে ব্যবহার হতো, আজ তা কুচকুচে কালো আর বিষাক্ত বর্জ্যে ভরা। নদীর দুই পাড় দখল করে নিয়ম নীতি তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ স্থাপনা। জেলা প্রশাসনের হিসেবে অবৈধ স্থাপনার সংখ্যা 321টি হলেও স্থানীয়দের দাবি এই সংখ্যা 5 শতাধিক ছাড়িয়ে যাবে। কোথাও কোথাও বিশাল কচুরিপানার স্তূপ আর পচা গন্ধে নদীর পাড় দিয়ে হাঁটার দায় হয়ে পড়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে নদী কেন্দ্রিক প্রায় 400 জেলে পরিবার। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, মগরা নদী রক্ষা করা না গেলে শহরের পরিবেশ ও জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এখন নদীরা খুব খারাপ হয়ে গেছে। আগে নদীরা ছোটবেলা আমরা দেখছি খুব ভালো ছিল, সান্টার করতে পারি না, পরিবেশ এখন নষ্ট হয়ে গেছে। সরকারের আবেদন এটা যাতে ভালো থাকে, আমরা সান্টার করতে পারি, আগের মতো পরিবেশ হয়। নদীটা দুই পারে যদি একটু রাস্তার করে দেয় তাহলে সুবিধা হবে। চলাচল ব্যবস্থা যদি করে দেয় বা একটু পার্কের সিস্টেম করে দিলে, কিছু বেঞ্চ পালাই দিলে তাহলে সবচেয়ে একটু ভালো হতো আর কি। তখন মানুষ এখানে বিকাল বেলা অন্তত একটু শ্বাস প্রশ্বাস ফেলতে পারত। আমাদের সমাজ হচ্ছে, আমাদের প্রশাসন অনেকবার এটার দিকে নজর দিছিল, কিন্তু এখন নজর দেয় না। নদীর দুই পাশেই ময়লা আবর্জনা প্রচুর পরিমাণ, এতে আপনার দুর্গন্ধ ছড়ায়। আগে মানুষ এখান দিয়ে যাতায়াত করতো, এখন একটু যাতায়াত করে না। জেলার সচেতন নাগরিকরা বলছেন, বেশ কয়েকবার অবৈধ দখল উচ্ছেদ অভিযান হলেও তা সম্পন্ন হয়নি। মগরাকে রক্ষা করা না গেলে এর বিরূপ প্রভাব সাধারণ মানুষের জীবিকা ও পরিবেশের উপর পড়বে। শহরটা কিন্তু চারপাশ দিয়ে মগরা নদী ঘিরে আছে এবং এই নদীটা দখল দূষণে এখন অতিষ্ঠ হয়ে গেছে। যে যেভাবে পারছে সেভাবে দখল করতেছে, এইভাবে দূষণ করতেছে। সম্প্রতি জেলা প্রশাসকের উদ্যোগে আপনার 315টা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কিছু স্থাপনা আছে সেটা উচ্চ আদালতের রায়ে স্থিত অবস্থায় আছে। এখন যেটা হচ্ছে কি, আমরা চাই যে এই নদীটা খনন করা হোক, সৌন্দর্য বৃদ্ধি করা হোক, নদীটা যাতে দূষিত করা না হয় সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি আপনার যে সম্মিলিত নাগরিকরা আছে সেটাও আমরা উদ্যোগী হব। নেত্রকোনা জেলা প্রশাসক সাইফুর রহমান জানান, মগরা নদী খনন, সৌন্দর্য বর্ধন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে তা বাস্তবায়নও শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সরকার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের ব্যয় প্রায় 48.5 কোটি টাকা এবং এই প্রকল্পের আওতায় 48 কিলোমিটার মগরা নদীর সংস্কার করা হবে। মূলত 3টা কাজ করা হবে। একটা হচ্ছে নদী পুনঃখনন করা হবে প্রায় 41 কিলোমিটার জায়গায়, পার্শ্ববর্তী জায়গায় আপনার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরিবেশ সংরক্ষণে আপনার সৌন্দর্য বর্ধন, 3টা কাজ করা হবে। এবং এই শহরটা, নেত্রকোনা শহরের প্রাণভোমরা হচ্ছে মগরা নদী। দীর্ঘদিন যাবৎ পলি জমার কারণে এই নদীর নাব্যতা অনেক কমে গেছে। তাই আমরা আশা করি সরকারের এই প্রকল্পটা শুরু হয়ে গেছে ইতিমধ্যে 25শে জুন, এটা 27শে জুলাই শেষ হবে, জুনে শেষ হবে। তো আমরা আশা করি এই প্রকল্পটা যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, এই শহর একটা নতুন জীবন পাবে এবং নদীটা চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।